আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. পরের প্রশ্ন, 5 দাগে 3খানা অঙ্ক রয়েছে, তো সবই একই কাজ করতে হবে। কি? নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ওকে, তাহলে এখানে কি বলছে? এক দাগে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ওকে, তার মানে কি 42কে দুটো টুকরো করতে হবে। তো আমি ধরে নিলাম, তো মনে করি প্রথম অংশ x, তাহলে আমরা বলতে পারবো দ্বিতীয় অংশ কত। অতএব সিদ্ধান্ত নিলাম দ্বিতীয় অংশ কত হবে। দেখো 42কে দুটো টুকরো করা হয়েছে, তো একটা যদি x হয় তাহলে অপরটা কত হবে? নিশ্চয়ই 42 থেকে একটা টুকরো বাদ দিলে অপর টুকরো বেরোবে, তাহলে এত। তো এখানে এবার কন্ডিশন কি ছিল? যে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ, যে কোনো একটা অংশ অপর অংশের বর্গের সমষ্টি হয়। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো কি? প্রশ্ন মতে হয় প্রথম অংশ x ইকুয়াল টু 42 মাইনাস এক্স তার স্কোয়ার, এটা হতে পারে। অথবা কি হবে? 42 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই অংশটা, এই অংশটার বর্গ, এটা লিখলাম। অথবা উল্টোটাও তো করতে পারি, যে এই অংশটা এই অংশের বর্গের সমান, তাহলে এটাও ঠিক এটাও ঠিক। তো এবার তুমি যদি চাও দ্বিঘাত সমীকরণ বলতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লিখবে, তাহলে এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো এটা থেকে সহজে আসছে, তো এটা দেখিয়ে দিই। তো এইগুলোকে ধরে আমি ওই দিকে পাঠিয়ে দিলে এই দিকে 0 আসছে, তো লিখবো আমি পরে। তাহলে এক্স স্কোয়ার, এই এক্স ওই দিকে গিয়ে কি হচ্ছে? প্লাস হবে এক্স, আর 42 কি হয়ে গেল? এই, তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সেই আকারে এসে গেল। তো এটাকেও লেখা যাবে। এখান থেকে কিভাবে লিখতে পারবো? এক্স ইকুয়াল টু এটার স্কোয়ার 42 তার স্কোয়ার মাইনাস 84 এক্স প্লাস এক্স স্কোয়ার। সূত্রে ভাঙালে এটা হবে। এবার 42-এর বর্গ করবে, আর এইগুলো ধরে এই দিকে নিয়ে আসলেই হয়ে যাবে। ওকে, তো এটা কোনো ব্যাপারই না, তোমরা সবাই পারবে, আর আমি এগোলাম না। পরের প্রশ্ন 5-এর 2 কি বলেছে? এখানেও সমীকরণ গঠন করতে হবে। তো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ওকে, তো এখানে দুটো কথা, এইগুলো তোমরা অনেকে বুঝতে পারো না, তো এইগুলোকে ভালো করে জানতে হবে। এই তিনটে টার্ম কি রয়েছে? ক্রমিক কথার মানে হচ্ছে পরপর। যেমন একের ক্রমিক কি হবে? 2, মানে একের পরেরটা কত? 2, 2-এর ক্রমিক 3, 3-এর ক্রমিক 4, এইরকম। তো আমি যদি দূরে যাই তো ক্রমিকটাকে আরেকটু ভালো করে বোঝাই। দেখা যাচ্ছে 11 একটা নাম্বার, তো যদি বলা হয় এর পরের বা 11-এর ক্রমিক বিজোড় সংখ্যা কত? কারণ 11 নিজে একটা বিজোড় সংখ্যা, তো এর পরবর্তী, তার মানে ক্রমিক মানে এর পরের বিজোড় সংখ্যা, তো সেটা হবে 13। 13-এর পরবর্তী বিজোড় সংখ্যা কত হবে? নিশ্চয়ই 15। তো এরকম ভাবে এবার আমাকে কি বলছে সেটা ভালো করে বুঝতে হবে। তো এখানে দেখো অযুগ্ম বলছে, অযুগ্ম মানে বিজোড়, আর যুগ্ম মানে জোড়। তাহলে ধরো 12-এর পরবর্তী বা ক্রমিক যুগ্ম সংখ্যা কত হবে? নিশ্চয়ই 14। তো 14-এর মানে ক্রমিক যুগ্ম সংখ্যা কত হবে? 16। এইভাবে চলবে। তাহলে আশা করি ক্রমিক সংখ্যা কি বোঝাতে পারলাম। যুগ্ম মানে হচ্ছে জোড়, অযুগ্ম মানে বিজোড়। ওকে, আর ধনাত্মক তো সবাই বুঝবে, এটা আর আলাদা করে বলছি না। তো এবার তাহলে আমি শুরু করি। তো মনে করি প্রথম ধনাত্মক
ধনাত্মক অযুগ্ম সংখ্যা x। দেখো আবার অযুগ্ম সংখ্যায় x না ধরে এরকমও ধরতে পারি, কারণ একটা সাধারণ আকার, অযুগ্ম সংখ্যার একটা সাধারণ আকার 2x প্লাস 1, 2x প্লাস 1 যদি ধরি, এখানে x এর ভ্যালু যাই ধরি না কেন তার জন্য কি আসবে, যদি 1 ধরি 2 1 যা 2 আর এই 1 3, x এর ভ্যালু যখন 0 0 ইন্টু 2 দ্যাট ইজ 0, 0 প্লাস 1 1 আসছে, যখন 2 ধরছি 2 2 যা 4, 4 আর 1 5, তো সবই অযুগ্ম সংখ্যা আসবে। তো x ধরতে পারি অথবা এটা ধরতে পারি। তাহলে পরবর্তীটা কত হবে, আমি সাপোজ এখানে x ধরেই করছি, এটা লিখছি না, এটা সবার জন্য সহজ হবে না, অনেকে একটু বুঝতে টাফ মনে করতে পারে। তাহলে এখানে আমি ক্রমিক বলেছে, তাহলে দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয় ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত হবে, সংখ্যাটি হবে নিশ্চয়ই ওর থেকে এক বেশি, তাহলে x প্লাস 1। এবার কি বলেছিল যে ওই সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 143, তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারবো, প্রশ্ন মতে লেখা যাবে প্রথম সংখ্যাটা x আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে x প্লাস 1, এটা সমান সমান বলে দিয়েছে 143। তাহলে যদি তুমি সেই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে চাও, তাহলে এটা গুণটা করতে হবে, তাহলে x স্কোয়ার প্লাস x, আর ওটা এই দিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তো দেখো এটা সেই ax, a বলতে এখানে 1, এখানে b বলতেও কত 1, আর c বলতে হচ্ছে মাইনাস 143, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আছে। তো এই দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, এবং এক চল বিশিষ্ট বলেছিল, তো x একটা মাত্র চল আছে। ওকে, পরের প্রশ্ন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ক্রমিক সংখ্যা এর আগেরটায় আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো আর সমষ্টি একটা কথা, সমষ্টি মানে গণিতের ভাষায় যোগ। ওকে, তাহলে এবার আমরা ধরে নেব প্রথম সংখ্যাটি, ধরি বা মনে করি যাই লিখি, ধরি প্রথম সংখ্যাটি x, অতএব দ্বিতীয় সংখ্যাটি কত হবে, তোমরাই বলো, x প্লাস 1, কারণ ক্রমিক সংখ্যা মানে এক বেশি পরেরটা। এবার প্রশ্ন মতে কি বলেছে, এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে, তাহলে প্রথমটার বর্গ মানে x স্কোয়ার আর দ্বিতীয়টার বর্গ মানে x প্লাস 1 তার বর্গ, এই প্রথম সংখ্যার বর্গ এই দ্বিতীয় সংখ্যার বর্গ তার সমষ্টি সমান সমান 313। ওকে, তো এটাকে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে চাই, তাহলে কি হবে, এটাকে ভাঙাতে হবে, a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মে আছে, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই তাহলে x স্কোয়ার ওটা আছে দুটো, 2x স্কোয়ার প্লাস 2x, আর এটা এইদিকে এসে বিয়োগ হলো, তাহলে কত হবে 312 ইকুয়াল টু 0। তো আমরা কি করব, এখানে একটু সিম্পল করে ফেলবো, 2 সবার মধ্যে কমন আছে, তো কোনো একটা ইকুয়েশনের বোথ সাইডে আমি একই সংখ্যা গুণ করতে পারি, একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, একই সংখ্যা যোগ করতে পারি দুই দিকে, একই সংখ্যা দুই দিক থেকে বিয়োগ করে দিতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। তাহলে এক্স স্কোয়ার 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, 2 2 কেটে গেল, শুধু এক্স স্কোয়ার থাকবে, এখানে 2 দিয়ে ডিভাইড করলে এক্স থাকবে, এখানে 2 দিয়ে ডিভাইড করলে মাইনাস 156 ইকুয়াল টু 0।
এই হয়ে গেল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সেই আকার। তাহলে এটাই হলো তোমার উত্তর, এই। ওকে, পরের প্রশ্ন 6 দাগ। 6 দাগেও সেই একই 5 দাগের মতো নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। শুধু সমীকরণ গঠন করতে বলেছে। তো কি বলেছে স্টেটমেন্টটা আগে পড়ি। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে আমি মনে করি বা ধরি, যাই লিখি, আয়ত ক্ষেত্রের প্রস্থ x মিটার, কারণ এখানে ইউনিট বলা আছে মিটার। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য কার দৈর্ঘ্য? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান কি হবে? প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে প্রস্থ ছিল x, তার থেকে 3 মিটার বেশি মানে 3 অ্যাড করব, এত মিটার। এই তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে পাই? তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছো। সমকোণী ত্রিভুজের কি হয়? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় কি? অতিভুজ। এটাকে বলা হয় অতিভুজ। এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি। দেখো, লম্ব আর ভূমি এক্সচেঞ্জ হতে পারে, এটা ভূমি হলে এটা লম্ব। তো পিথাগোরাসের উপপাদ্য বলেছে কি? অতিভুজ স্কোয়ার, আমি অতি লিখছি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই ছিল পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ। ওকে, তাহলে এখানে আমরা যদি একটা আয়তক্ষেত্রের কথা ভাবি, এই হলো আয়তক্ষেত্র, তাহলে তার এই কর্ণ বলতে এটাকে বোঝায়। তাহলে আমি যদি এইটুকুকে রাখি, এই যে এইটুকুকে রাখি, তাহলে এটা কি হলো? একটা সমকোণী ত্রিভুজ হলো, যার এটা সমকোণ, মানে কর্ণটা হচ্ছে এটা কর্ণ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো অতিভুজ। তাহলে আমি দেখছি এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ আয়তক্ষেত্রের জন্য, কিন্তু এখানে এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমি লিখতে পারবো কি? প্রশ্ন মতে লিখতে পারবো, তার মানে এটা ছিল দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য ছিল কত? x প্লাস 3 তার স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা কি ছিল? প্রস্থ। তাহলে প্রস্থ স্কোয়ার মানে x স্কোয়ার, প্রস্থ x ছিল, সমান সমান কি হবে? অতিভুজ স্কোয়ার অর্থাৎ কর্ণ স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে কর্ণ। তো কর্ণ কত বলা ছিল? 15 মিটার, তার মানে 15 তার স্কোয়ার। ওকে, তাহলে এবার এটাকে যদি আমি সিম্পল করি, তাহলে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2ab, 3 ইন্টু এক্স, দ্যাট ইজ 3x ইন্টু 2, তার মানে 6x, প্লাস বি স্কোয়ার, বি বলতে 3 স্কোয়ার মানে 9 প্লাস এক্স স্কোয়ার, আর 15 স্কোয়ার কত হয়? 225। তো সব একদিকে নিয়ে আসি, তাহলে কি হলো? 2x স্কোয়ার আছে আর প্লাস 6x প্লাস 9, আর ওটা এইদিকে এসে মাইনাস হলো, ওখানে 0 থাকলো। তাহলে এবার শুধু এই যে সমতুল্য পদ আছে, ধ্রুবক পদ দুটো, ওটা যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তো 2x স্কোয়ার প্লাস 6x, আর এখানে থাকছে কত? মাইনাস থাকবে, এটা বড় আছে, তো 216 ইকুয়াল টু 0। তো এই থাকছে, তো সবার মধ্যে 2 কমন আছে, তাহলে 2 কমন থাকলে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে x স্কোয়ার প্লাস 3x আর 108, 216 হাফ হয়ে যাবে 100, 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়। তাহলে এটাই হলো আমার সেই দ্বিঘাত সমীকরণ। ওকে, পরের প্রশ্ন 6-2। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো দেখো, আমি ধরি প্রথমে
চিনির দাম দাম x টাকা প্রতি কেজি বা কিগ্রা। এই ছিল, মানে এক এক কেজি চিনির দাম আগে x টাকা ছিল, তো পরে বলছে কি চিনির দাম কেজি প্রতি কত কমে যাবে 1 টাকা। তাহলে পরে চিনির দাম কত হলো x-1 টাকা পার কেজি কিলোগ্রাম। ওকে, তাহলে দেখো 80 টাকায় আগে চিনি পাওয়া যেত কত, 80 টাকায় আগেও চিনি কিনতো, এখনো 80 টাকায় চিনি কিনবে, তো 80 টাকাকে এক এক কেজি চিনির দাম দিয়ে ভাগ করলে মোট কত কেজি চিনি কিনতো সেটা পেয়ে গেলাম। আর এখন এখন দাম কমে গেছে, তার মানে বেশি পরিমাণ চিনি পাওয়া যাবে, তার মানে এখন কেনে হচ্ছে 80/x-1 এই টাকা, এই টাকার চিনি কিনছে এখন, আর আগে কিন্তু কত 80 টাকায় 80/x, তাহলে আগে যা চিনি পেত তার থেকে এখন কত বেশি পায়, 4 কেজি চিনি বেশি পায়, এখানে বলেছে 4 কেজি চিনি বেশি ক্রয় করেন। তাহলে এই হলো প্রশ্ন মতে তাহলে এটা লিখে দিলাম আমি। তো এটাই হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ। তো একে আমরা সিম্পলিফাই করব, তাহলে লসাগু করি x ইন্টু x-1, তাহলে এখানে এটা দিয়ে একে ভাগ করলে এটা কেটে গেল, তাহলে 80x মাইনাস, এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে x কেটে গেল, এটা আর 80 গুণ হবে, তাহলে 80x, আর এখানে দেখো সামনে মাইনাস আছে বলে চিহ্ন পাল্টে যাচ্ছে, এইটা কিন্তু ভুল করো তোমরা, তো এখানে 80 ইকুয়াল টু 4, তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে 80 বাই এটা গুণ করে দিলাম x² মাইনাস x ইকুয়াল টু 4। তো এবার কোনাকুনি গুণ করে দেব, কোনাকুনি গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে 4, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই বরাবর আর এই বরাবর, এই আর এই, তাহলে 4x² মাইনাস 4x, আর এই দিকে থাকছে 80। তো সবাই দেখো 4 দ্বারা বিভাজ্য, আর এটাকে এই দিকে নিয়ে আসব, তাহলে কি হলো এই দিকে নিয়ে আসলে 4x² মাইনাস 4x মাইনাস 80 ইকুয়াল টু 0। তো 4 দ্বারা সবাই বিভাজ্য, তো 4 দিয়ে ভাগ করে দিলে x², এখানে শুধুমাত্র x, আর এখানে 4 20 80। তো এই হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ। ওকে, পরের প্রশ্ন 6-3, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে ট্রেনটির গতিবেগ আমি ধরে নিলাম, মনে করি প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি পার আওয়ার। ওকে, তাহলে পরে গতি কত হয়ে গেছে, পরে ট্রেনটির গতিবেগ হবে কত 5 কিমি বেশি, তার মানে x প্লাস 5 কিমি পার আওয়ার। এই তাহলে আমরা জানি কি বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাই না, দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে আমি সময় সমান সমান লিখতে পারি কি, সময় সমান সমান দূরত্ব বাই বেগ। তাহলে এইটা আমার এখানে কাজে লাগবে, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়। দেখো বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে সময় এখান থেকে এই সময়কে এই দিকে পাঠালে উপরে যাবে, আর বেগকে এই দিকে পাঠালে নিচে আসবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম সমান সমান দূরত্ব বাই বেগ।
তো এখান থেকে আমরা কি করব, দুই ক্ষেত্রে দূরত্ব একই যাচ্ছে, 300 কিমি, তাহলে দুই ক্ষেত্রে গতিবেগটা আলাদা বলেছে, তাহলে সময়টা আলাদা হবে। বেগ বেশি হলে সময় কম লাগবে, তাহলে আগে বেগ কম ছিল, আগে বেশি সময় নিয়েছিল। তাহলে প্রশ্ন মতে আমি লিখব কি, আগের সময়টা বেশি ছিল, তো 300 ছিল আগের দূরত্ব আর বেগ ছিল x। তো দূরত্ব বাই সময় করলে প্রথমে যেতে সময় কত লাগতো, তার থেকে এখন সময় কম লাগবে, কেন এখন গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়েছে, তো সেই একই দূরত্ব যেতে এখন সময় কম লাগবে। তাহলে এই হলো এখনকার সময়, এই 300 কিলোমিটার যেতে সমান সমান কত কম লাগতো বলে দিয়েছে, 2 ঘন্টা। তো এই হয়ে গেল, এটাই দ্বিঘাত সমীকরণ। তো একে সলভ করব, তো এখানে লসাগু করলাম এই, তাহলে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যায়, তার মানে 300 আর এটা গুণ হলো 300x প্লাস 3 5 1500, আর এখানে এটা কেটে গেল মাইনাস 300x ইকুয়াল টু 2। তো এই 300x কেটে গেল, কোনাকুনি গুণ করে দিলাম, আগেও দেখেছো এটা। তাহলে 2x ইন্টু এক্স, তার মানে 2x স্কোয়ার, দেখো 5 দুগুণ 10x ইকুয়াল টু লিখতে পারবো কত, 1500। তো এবার এটাকে এই দিকে নিয়ে আসবো, সবাই 2 দ্বারা বিভাজ্য, তো একবারে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো এক্স স্কোয়ার এটা হয়ে গেল প্লাস 5x, আর ওটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 750, তো এইদিকে এসে সেটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। এই হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। ওকে, পরের প্রশ্ন 6-4 দাগ। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। ওকে, তাহলে আমরা ধরি ঘড়িটি x টাকায় ক্রয় করেছিলেন। ওকে, তাহলে x টাকায় যদি কিনে থাকে, এই টাকায় বিক্রি করাতে তার লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর থেকে বেশি। তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে লাভ হলো, লাভ বেরোলো। আর সেটা কত, দেখো লাভ সব সময় হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্য ছিল x টাকা, তাতে তার কত পার্সেন্ট লাভ হয়েছে, শতকরা মানে পার্সেন্ট, মানে 100-তে কত লাভ হয়েছে। তো 100-র মধ্যে, তার মানে 100 নিচে হয় কত, 100-তে যত টাকায় কিনেছিল তত টাকা, তো x টাকায় কিনেছিল। এই হয়ে গেল আমার ইকুয়েশন, সমীকরণ। তো এটাকে আমি যদি সিম্পল করি, 336 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 100। তো এই 100 এই দিকে এসে গুণ হয়ে গেল, তাহলে 336 00, 100 দিয়ে গুণ করলে দুটো 0 বেড়ে যায়, এখানে হয়ে গেল 100x, আর এখানে থাকে এক্স স্কোয়ার। তো এইগুলোকে ধরে আমি ওই দিকে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এইটা ওই দিকে গিয়ে প্লাস হলো 100x, আর 3 প্রশ্ন 5 দাগ, 6-5 দাগ। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসেন 10 ঘন্টায়। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমি ধরে নেব স্থির জলে নৌকার বেগটা, মনে করি স্থির জলে নৌকার বেগ সমান সমান x কিমি পার আওয়ার। ওকে, তাহলে দেখো অনুকূল মানে কি, এইদিকে নৌকা, আবার এই দিকেই যদি স্রোত হয়, তাহলে তাকে বলি কি, আমরা বলি এটা মানেই হলো অনুকূল। আর প্রতিকূল মানে কি, নৌকা এই দিকে আর স্রোত এই দিকে।
তো এটা হবে প্রতিকূল। আর নৌকার বেগ বেশি হবে, নৌকা ডবল দাগ দিয়ে দেখাচ্ছি, নৌকার বেগটা কিন্তু স্রোতের থেকে বেশি হবে, তা নাহলে নৌকা তো সামনে এগোতে পারবে না। তো এটা হচ্ছে প্রতিকূল। ওকে, তাহলে এখানে দেখো দুটো একই দিকে যাচ্ছে, তাহলে অনুকূল বেগ কি হবে? দেখো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা হবে অনুকূল বেগ। তো নৌকার বেগ কত ধরেছিলাম আমরা? এক্স, আর স্রোতের বেগ বলে দেওয়া ছিল কত? 2। তাহলে এখানে প্রতিকূল বেগ কত হয়ে যাবে? নিশ্চয়ই এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা। তাহলে এই হলো অনুকূল বেগ, এই হলো প্রতিকূল বেগ। ওকে, তাহলে আমরা দেখছি 21 কিমি গিয়ে ফিরে আসতে তার সময় লেগেছে মোট 10 ঘন্টা। তো যেমন 21 কিমি গেছিল, আবার ফিরে এসছেও 21 কিমি। তাহলে আমরা একটু আগেই দেখেছি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই কি? সময়। তাহলে দূরত্বকে, কেননা এই যে যে দেখো বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তো এখান থেকে সময় ইকুয়াল টু, সময় এইদিকে উপরে আসবে আর বেগ এইদিকে নিচে আসবে। তো সময় ইকুয়াল টু কি হলো? দূরত্ব ভাগ বেগ। তার মানে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? সময়। তাহলে প্রশ্ন মতে কি হবে? 21 কিমি গেছিল, স্রোতের অনুকূলে গেছিল, তো দূরত্ব বাই অনুকূল বেগ এক্স প্লাস 2 প্লাস একই দূরত্ব ফিরে এসছে, 21 কিমি ফিরে এসছে কিসে? নিশ্চয়ই তখন প্রতিকূলে। তো এই যাওয়ার আসার মোট সময়, এই জন্য এখানে প্লাস সাইন দিলাম, মোট সময় বলে দিয়েছে 10 ঘন্টা। তাহলে এটাই হলো দ্বিঘাত সমীকরণ। তো একে যদি আমরা সলভ করি, লসাগু করতে হবে এক্স প্লাস 2 আর এখানে এক্স মাইনাস 2। তাহলে এটা আর এটা কেটে এটার সাথে 21 এক্স মাইনাস 21 দুগুণ 42, এখানে এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তো এটা গুণ হবে এর সঙ্গে 21 এক্স প্লাস 21 দুগুণ 42 ইকুয়াল টু 10। এই হলো। তো এখানে দেখছি এই 42 আর এই 42 কেটে গেল, তাহলে 21 আর 21 কত হলো? আবার 42 এক্স, আর এটা গুণ, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার মানে 4, আর এখানে হয়ে গেল আমার 10। তাহলে কোনাকুনি গুণ করে দেব, গুণ করে দিলে কত হচ্ছে? 10 এক্স স্কোয়ার মাইনাস 40 ইকুয়াল টু 42 এক্স। তো এই তো সবার মধ্যে আমি দেখতে পাচ্ছি 2 কমন আছে, এই দিকে লিখছি 2 কমন আছে মানে 2 দিয়ে ভাগ করতে পারি, আর এটা এই দিকে নিয়ে আসব। তো পরের লাইনে হয়ে গেল 5 এক্স স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 21 এক্স। তো ওটাকে এই দিকে নিয়ে আসলেই কমপ্লিট হয়ে যাবে। 5 এক্স স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাই দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেই আকার। ওকে, পরের প্রশ্ন 6 দাগ। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে মনে করি মহিমের সময় লাগে এক্স ঘন্টা, মানে পুরো বাগানটা পরিষ্কার করতে মহিমের সময় লাগে এক্স ঘন্টা। অতএব মজিদের সময় লাগে কত? মজিদের সময় লাগে ওর থেকে 3 ঘন্টা বেশি লাগে, তার মানে এক্স প্লাস 3 ঘন্টা। এই তাহলে এখানে দেখো পুরো কাজটা করার কথা বলছে, মহিম কিন্তু এক্স ঘন্টায় পুরো কাজটা করে। তো এক্স ঘন্টায় মহিম করে এক অংশ, পুরো কাজ মানে অংশ হিসাবে ধরলে 1 হয়, তাহলে 1 ঘন্টায় করে কত? কম, তার মানে ভাগ। আর 2 ঘন্টা, দেখো ওরা দুজনেই একসাথে কাজ করলে 2 ঘন্টা করে কাজ করলে পুরো কাজ শেষ হয়ে যায়, তাহলে 2 ঘন্টায় করবে বেশি, 2/x। ঠিক একইভাবে মজিদেরটাও আমরা বের করতে পারবো, এই এক্স প্লাস 3 ঘন্টায় করে এক অংশ,
1 ঘন্টায় করবে কত কম, তাহলে 1/x প্লাস 3, আর 2 ঘন্টায় এ কাজ করলে কত করবে 2/x প্লাস 3। তাহলে এর 2 ঘন্টার কাজ আর এর 2 ঘন্টার কাজ করলে পুরো কাজটা হয় মানে এক অংশ। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো কি, প্রশ্ন মতে লিখতে পারবো 2/x প্লাস 2/x প্লাস 3 ইকুয়াল টু 1। এটাই হবে দ্বিঘাত সমীকরণ। এবার একে লসাগু করলাম x প্লাস 3, তাহলে 2x প্লাস 6 আর এখানে হয়ে গেল 2x ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এর পরেরটুকু এখানে লিখছি। এখানে যোগ বিয়োগ করলে 4x প্লাস 6 বাই এখানে কত হচ্ছে গুণ করে দিলাম x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 1। তাহলে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 1 মানে 1/1 ভাবতে পারি, কোনাকুনি গুণ আবারও অনেকে বুঝে উঠবে না যারা একটু কমা। তাহলে কি হলো, এখানে হয়ে গেল 4x প্লাস 6, তো সব এই দিকে নিয়ে আসবো, তো নিয়ে আসলে x স্কোয়ার, এই 4x এই দিকে এসে মাইনাস হলে 3x থেকে বাদ গেলে একটা x মাইনাস থেকে যাবে, আর মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। ওকে, পরের প্রশ্ন 6-এর 7। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটাকে আমার ধরে নিতে হবে। ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি x, অতএব সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কত হবে, দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি হবে, তার মানে x প্লাস 6। এই দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অনেকে লিখতেই জানে না, অঙ্ক দুটো দেওয়া থাকলে লিখতেই জানে না। ছোটবেলায় আমরা পড়েছি, দেখা যাচ্ছে 23কে কি পড়তাম 2 2 10 3, 2 10 3, তার মানে দশক স্থানীয় অঙ্ক ছিল এটা আর একক স্থানীয় অঙ্ক এটা, তার মানে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ প্লাস একক স্থানীয় অঙ্ক করলে দেখো 23 পাওয়া যায়। তো এই হচ্ছে নিয়ম, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ। যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় তাহলে শতক স্থানীয় অঙ্ককে 100 দিয়ে গুণ প্লাস দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ প্লাস একক স্থানীয় অঙ্ক, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পেয়ে যাব। এই হচ্ছে ঘটনা। তো এইটাই অনেকে বোঝে না। তো আমি দুটো অঙ্ক পেয়ে গেছি, তাহলে সংখ্যাটি, অতএব সংখ্যাটি সমান সমান কি হবে, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, তো দশক স্থানীয় অঙ্ককে x, তো 10 দিয়ে গুণ প্লাস একক স্থানীয় অঙ্ক, তো একক স্থানীয় অঙ্ক এটা, তো এটা সমান সমান দাঁড়াচ্ছে দেখো 10x প্লাস x প্লাস 6, দ্যাট ইজ 11x প্লাস 6, এই হলো সংখ্যাটি। ব্যাস, এবার প্রশ্ন মতে কি বলেছিল, অঙ্কদ্বয়ের গুণফল লিখি, একটা অঙ্ক x আর একটা অঙ্ক x প্লাস 6, তো এই হলো অঙ্কদ্বয়ের গুণফল। সংখ্যাটির থেকে সংখ্যাটি কত 11x প্লাস 6, এর থেকেও 2 এই কত কম 12 কম, এই করে দিলে এই যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম করে দিলাম। এই তাহলে এটাকে সিম্পল করলেই হয়ে যাবে। তাহলে x স্কোয়ার প্লাস 6x, এই গুণটা করলে এটা হয়, আর এখানে হচ্ছে 11x আর এখানে থাকছে মাইনাস 6, তো এই দিকে নিয়ে আসবো সব, তাহলে x স্কোয়ার 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে x স্কোয়ার এখানে থাকছে 5x মাইনাস 5x আর প্লাস 6 ইকুয়াল টু 0।
এটাই হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ। ওয়ান পয়েন্ট ওয়ানের 6-8 দাগ, এটাই 1.1 শেষ অঙ্ক। তো দেখা যাক কি আছে। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার একটা খেলার মাঠ, তো এই হলো আয়তক্ষেত্রাকার খেলার মাঠ। তো এর বাইরের চারপাশে সমান চওড়া এরকম একটা রাস্তা রয়েছে। ওকে, তো এই রাস্তার ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে। রাস্তার ক্ষেত্রফলটা বলে দেওয়া রয়েছে কত, 450 বর্গ মিটার। তাহলে এইটার দৈর্ঘ্য দেখো এখান থেকে এই অবধি বলে দেওয়া রয়েছে, আবার এই প্রশস্ত বলে দেওয়া রয়েছে এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি বলে দেওয়া রয়েছে। তো দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার আর এটা হচ্ছে 40 মিটার। আমি ধরে নিলাম রাস্তাটা সব দিকে চওড়া সমান, তো বলেই দিয়েছে, তো সেটা এক্স মিটার, এটা আমি ধরে নিলাম এক্স মিটার। তাহলে এই বাইরের প্রস্থ কত হবে? বাইরের প্রস্থ হবে দেখো এই দিকে এক্স মিটার বাড়বে, এখানে এক্স, এখানে এক্স আর এখানে এক্স, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে দেখো, এই বরাবর কত ছিল 40, তো 40-এর সঙ্গে 2x অ্যাড হলো, এত মিটার। আর এখানেও তাই, এখানে কত হয়ে যাচ্ছে দেখো, এই বরাবর ছিল ভেতরে 45, তো 45-এর এই দিকে x বাড়ছে আর এই দিকে x বাড়ছে, তার মানে দুটো x বাড়ছে। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 45 প্লাস 2x। এই তাহলে আমি এই পুরো রাস্তা সহ জমিটা থেকে যদি শুধু জমিটা খেলার মাঠটা বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পুরো জমিটার ক্ষেত্রফল হবে পুরো জমিটার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রশ্ন মতে আমি লিখব কি, প্রথমে ধরিনি, তাহলে মনে করি রাস্তাটি x মিটার চওড়া, এটা ধরে নিলাম x মিটার চওড়া। তাহলে প্রশ্ন মতে কি হলো, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস কি হয়ে যাবে 45 ইন্টু 40, ভেতরের জমিটা সমান সমান রাস্তার ক্ষেত্রফল 450। এই হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা গুণ করলে কত হবে, 40 দিয়ে একে গুণ করব প্রথমে, 0 0 এত 1800, এবার প্লাস 80x, এটা দিয়ে যখন গুণ করব প্লাস 90x, আর এটা গুণ করলে প্লাস 4x স্কোয়ার। এটা গুণ করলে কত হয়েছে 1800, আর এখানে এই, তো এটা আর এটা কেটে গেল। তাহলে এখানে 9 8 17, 170x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 450। তাহলে আমি এক্স স্কোয়ারের টার্মকে আগে লিখি, প্লাস 170x, আর এটা এইদিকে এসে মাইনাস হলো ইকুয়াল টু 0। তো 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2x স্কোয়ার 50, 100-এর অর্ধেক 50, 70-এর অর্ধেক 35, তাহলে 85, আর এখানে 225 ইকুয়াল টু 0। এই হয়ে গেল দ্বিঘাত সমীকরণ।